আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সকাল সকাল মা ছেলে হাঁটতে বেরোলাম। আজকে সজনে ফুলের রেসিপি দেবো। হাঁটতে হাঁটতে দেখি সজনে ফুল পড়ে আছে অনেক, তো মা ছেলে কুড়োতে বসলাম আর আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম বাড়িতে। দৌড় গিয়ে ঝুড়ি নিয়ে আসে মাছ আল্লাহ সুবহানাহু কত সজনে ফুল পড়ে আছে। আর সজনে ফুলের অনেক রেসিপিটা আমার চ্যানেলে আছে, আর ইনশাল্লাহ এটাও দেবো। এখানে আমার সোনা পাখি দৌড় গিয়ে ঝুড়ি নিয়ে আসছে আর আমি বসে আছি। আর সজনে ফুলে অনেকটা উপকার লাগে, স্বাস্থ্যের পক্ষে ভালো, অনেক আমাদের শরীরের পক্ষে। আর সজনে ফুলের ভাজি খেতে তো অসাধারণ স্বাদ, আর চপ খেতে তো আর আলাদাই স্বাদ। আর আমি অনেকে যারা ছেলে দেখেন নাড়া দিয়ে চলছে, আম্মু নাড়া দেই দেখি কত ফুল পড়ে, কি একটা দুটো পড়েছে। সেইগুলো নিয়ে মা ছেলে ডিং ডিং করতে করতে বাড়ি চলে আসলো। আর চারিদিকে ঠান্ডা আবহাওয়া, হঠাৎ ঠান্ডা মিষ্টি হাওয়াটাও এত ভালো লাগে। এদিকে বাড়ি এসে সব কিছু কমপ্লিট করে নামাজ গোসল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি পেঁয়াজি করতে বসে গিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি বেশি পরিমাণ, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা মশকে নিতে হবে, যেন ফুল দিলে কোনো বেশি করে মশানো যাবে না। তারপরে ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মানে যে যেমন খাই, আর বেসন দিয়েছি, দিয়ে ফুলগুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছে। এখন বিশাল চেপে চেপে ভর্তা মতন করা যাবে না, ফুলগুলো যেন আস্তে আস্তে থাকে, দেখতে পাচ্ছেন। আর এমন ঠিক বিশাল পাতলা আর বিশাল ঘন থিকনেসটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই হবে। এদিকে আমি উনুনে আগুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারেন, তো আমরা সব কিছু ভাজাভুজি সব কিছুতেই আমি সর্ষের তেল ইউজ করি, আর সেই জন্য আমি সর্ষের তেলেই। আর এটা আপনি চ্যাপটা যে যেমনভাবে পারেন, কিন্তু আমি পেঁয়াজি আকারে ভাজার জন্য পেঁয়াজির আকারেই দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু ব্রাউন হয়ে গেলে তারপরে উল্টে দিয়েছি। এপিট ওপিট প্রায় লাল লাল করে পুরো ভেজে নিয়ে যাব। আর এত সুন্দর খেতে আর মিষ্টি যা ঘ্রাণ বেরোচ্ছে, কী বলবো। রোজা রয়েছি আলহামদুলিল্লাহ, এটাই তো বলে রোজা, যে সব কিছু কন্ট্রোল করা। আর এদিকে পুরো ভাজাভুজি কমপ্লিট। এদিকে ইফতারের জন্য সব বসে গিয়েছে, আজান দিয়েছে। আমার সোনা পাখিকে একটু বকেছি, তার মুড খারাপ, সেই জন্য কোনো কিছুই রিভিউ দেবে না, বকবে না, কথা বলবে না, বলছে শুধু বলছে ভালো হয়েছে। একটু বকেছি, আমি ইফতারের সময় দুষ্টুমি করতে আছে তাই। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর তারপরে বলছি প্লিজ একটু তো রিভিউ দাও, ভিডিও করছি আমি, তখন একটু রিভিউ দিল। তো খেতে খেতে চলে এলাম, খোদা হাফেজ।